হ্যালো, হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো রিভিউ করে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি যিশু চলে এলাম একটা নতুন কন্টেন্ট নিয়ে। দেখো, এখন একটা ওয়েব সিরিজ নিয়ে আমি রিভিউ করব। আচ্ছা, নরওয়েজিয়ান ক্রাইম মাস্টার জো নেসবোর বিখ্যাত হ্যারি হোল সিরিজের উপর ভিত্তি করে একটা সিরিজ নেটফ্লিক্সে এসেছে। সিরিজটার নাম হচ্ছে ডিটেকটিভ হোল। আচ্ছা, এতে অসলোর তুমি অন্ধকার অলিগলি এবং তার সাথে মানুষের মনের অন্ধকার অলিগলি সবই কিন্তু সুন্দরভাবে এই সিরিজে ফুটে উঠেছে। ওভারঅল সিরিজটা কেমন লাগলো চলো চেনাকাটা করি আর দেখি, চলো রিভিউ করি। আচ্ছা, এই ওয়েব সিরিজটার পরিচালনা করছেন অস্টিন স্টেইন। প্রধান কাস্টে আছে টোবিয়াস সেন্টেলম্যান, যিনি হ্যারি হোল হিসেবে আছেন, এবং জোয়েল কিনাম্যান আছে এবং পিয়া টিল্টে আছে। গল্প যদি ছোট করে বলি, দেখো, অসলো তুখোর কিন্তু মদ্যপ গোয়েন্দা হচ্ছে হ্যারি হোল। শহরে একের পর এক নৃশংস খুন হচ্ছে, যেখানে খুনি তার শিকারের শরীরে অদ্ভুত সব চিহ্ন রেখে যাচ্ছে। হ্যারি যখন তদন্তে নামে, সে আবিষ্কার করে এটা কেবল কোনো সিরিয়াল কিলিং নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে কোনো পুরনো প্রতিশোধের গল্প। নিজের ব্যক্তিগত সমস্যার নেশার সাথে লড়াই করে হ্যারিকে এই পাজেল মেলাতে হয়। পজিটিভ দিক বলি, দেখো, হ্যারি হোল হিসাবে টোবিয়াস সেন্টেলম্যান এক কথায় অনবদ্য। জো নেসবোর বইতে হ্যারি যেমন অগোছালো, রাফ অ্যান্ড টাফ কিন্তু জিনিয়াস, টোবিয়াস ঠিক তেমনই কিন্তু পারফর্ম করেছেন। সিরিজের সিনেমাটোগ্রাফি, অস্তর বরফ ঢাকা রাস্তা আর ধূসর আকাশকে এমনভাবে দেখিয়েছে যে তোমার স্ক্রিন থেকে কিন্তু ঠান্ডা একটা অনুভূত হবে। এটা একটা প্রপার নর্ডিক নয়ার থ্রিলার বলতে পারো। আচ্ছা, যারা জো নেসবোর দ্য রেড ব্রেস্ট বা দ্য স্নোম্যান পড়েছেন, তারা এই সিরিজের সেই একই টেনশন এবং ডার্কনেস খুঁজে পাবে। নেটফ্লিক্সে এখানে গল্পের মূল রসদ খুব একটা পরিবর্তন কিন্তু করা হয়নি। সিরিজের ব্যাকগ্রাউন্ড স্কোর, বিজিএম খুব মিনিমালিস্টিক কিন্তু গম্ভীর, যা প্রতিটি খুনের দৃশ্যের ভয়াবহতা কিন্তু কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। নেগেটিভ ইস্যুতে চলে এসেছে, দেখো, সিরিজটা বেশ ডার্ক এবং এখানে খুনের দৃশ্যগুলো খুব একটা রিয়েলিস্টিক বা ভায়োলেন্ট ভাবে দেখানো হয়েছে। দুর্বল হৃদয় দর্শকদের জন্য এটা কিন্তু চ্যালেঞ্জিং হতে পারে কিছু কিছু সিন। এটা একটা প্রপার স্লোবান থ্রিলার। প্রথম 2-3টি এপিসোড কেবল চরিত্র গঠনের উপর সময় নিয়ে যায়। যারা দ্রুতগতি অ্যাকশন থ্রিলার পছন্দ করে, তাদের একটু হালকা প্রথম 2-3টি এপিসোড একটু বোর ফিল করতে পারে। আর হ্যারির ব্যক্তিগত জীবন, মদ্যপান আর পুলিশের আভ্যন্তরীণ রাজনীতি এত লেয়ার আছে যে মাঝে মধ্যে মূল কেস থেকে মনোযোগ সরে যেতে চায়। কিছু কিছু সময় ওই জিনিসগুলোর উপরে আটকে ফোকাস দিতে থাকে, সেই কারণে কেসটা নিয়ে কিন্তু একটু মাঝে মাঝে কিন্তু ডিসব্যালেন্স হয়েছে। আর পুরো সিরিজটি ধীর গতিতে চললো। শেষ এপিসোডে এসে খুব সবকিছু খুব দ্রুত সমাধান করার চেষ্টা করা হয়েছে এবং তাড়াহুড়ো করা হয়েছে বলে মনে হলো। ফাইনাল ভার্ডিক্ট যদি দেখো, জো নেসবো ডিটেকটিভ হোল হলো গোয়েন্দা গল্পের প্রেমীদের জন্য একটা মাস্টারপিস। এটা তোমাকে কেবল খুনি কে তা ভাবাবে না, বরং হ্যারি হোলের ভাঙা ব্যক্তিত্বের প্রেমে পড়তে বাধ্য করবে। তুমি যদি মাইন্ড হান্টার বা ট্রু ডিটেকটিভ পছন্দ করো, তবে এটা তোমার জন্য কিন্তু এই বছরের একটা সেরা কাজ হতে চলেছে। এই যেটা বললাম, প্রথম 2-3টি এপিসোড একটু তোমরা ধৈর্য ধরো, তারপর কিন্তু যারা রান নেবে তোমাদের আর ভাবতে সময় দেবে না। ইন্টেন্সিটি আছে এবং খুব ভালো সুন্দর অভিনয় আছে, সিনেমাটোগ্রাফি ভালো, বিজিএমও ভালো। তো এই ছিল ডিটেকটিভ হোল নিয়ে আমার অল ওভার রিভিউ। যারা এই সিরিজটা কমপ্লিট করে ফেলেছে, তারা তোমাদের ওপিনিয়ন কমেন্টের মাধ্যমে জানাতে পারো। এই ভিডিওটা যদি ভালো লাগে, একটা লাইক শেয়ার করে দিও, তোমার কাছে মতো যায় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। দেখা হচ্ছে নতুন কন্টেন্ট নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।